আসসালামু আলাইকুম। আমাদের পুকুরে দেখতে পাচ্ছেন অনেকগুলো শোল মাছের বাচ্চা উঠাইছে। এই যে পুকুরে শোল মাছের বাচ্চা উঠাইছে দেখতে পাচ্ছেন কতগুলো বীজ গ্রহণ করতেছে। আর এটা থাকলে তো পুকুরে সব সর্বনাশ হয়ে যাবে। আর তাই এই শোল মাছের বাচ্চাগুলো উঠাই দিচ্ছি। আর এগুলো যদি বড় হয়ে যায়, এই যে পুকুরে কোনো মাছই থাকবে না। কারণ শোল মাছ থাকলে সে পুকুরে জানেন আপনারা চারা মাছ থাকে না বা অন্য ছোটো ছোটো মাছগুলো সব খেয়ে ফেলে। তাই এই বাচ্চাগুলো আমি উঠাই দিচ্ছি। সবগুলো হয়তো উঠবে না, তারপরেও যতগুলো আছে এই উঠানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এই শোল মাছের বাচ্চাগুলো ধরে আমাদের আরেকটি ছোটো পুকুর আছে, আমরা ওইটাই ছেড়ে দেব। আর ওইটাই ততটা মাছ হয় না, সেটা বন জঙ্গলে ভরে গেছে আর সাদা মাছগুলো হয় না। তাই ভাবলাম এই মাছগুলো ধরে আমি ওই পুকুরে দিয়ে দেবো। আর অনেকগুলো শোল মাছ ভরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাল নিয়ে উপরে উঠাই, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ শোল মাছ হয়ে গেছে। আর এগুলো আমরা এখন এখান থেকে ধরে অন্য জায়গায় নিয়ে যাব। না শোল মাছটা ছাই খাবে। এটা ইয়া পুটো মানে ভাবে তো দিছিস কেন? এটা একটা একটা। এটা একটা একটা। দেউরে দে। পুরো এসে কাকা ওই একটা। চুপ কর বসে। সব শোল মাছের পোনা। খাটো না আমাদের পুকুরে এখনও অনেকগুলো শোল মাছের বাচ্চা আছে। আমি সেগুলো গোসল করার সময় ধরি, প্রতিদিন একবার করে এভাবে ধরি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ শোল মাছের বাচ্চা। এগুলো আমার এই যে পুকুর আছে, ছোট একটা পুকুর, এখানে আমি ছেড়ে দেবো। আর এই পুকুরে মূলত বেশি ভালো মাছ হয় না, সাদা মাছ হয় না। এখানে বিভিন্ন বন জঙ্গলে ভরে গেছে, সেই কারণেই আমি এই মাছগুলো এখানে দিচ্ছি। আর আরও শোল মাছের বাচ্চা আছে, সেগুলো আমি প্রতিদিন গোসল করার সময় এভাবে ধরি। আজকে অনেকগুলো ধরলাম এবং নেক্সট টাইমে আরও ধরবো। দেখতে পাচ্ছেন কি পরিমাণ। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন এবং একটি করে লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাই অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।